এই কথাটা আমি হাজার চেষ্টা করেও আমার ভেতর চেপে রাখতে পারলাম না। এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেল। তার মানে নিমা, আমি তোমায় কত ভালোবাসি। আর তুমি যদি আমায় কোনোদিন কোনো কষ্ট দাও না, তাহলে কিন্তু আমি ভেঙে গুড়িয়ে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। না গো না, আমি এমন কিছু করব না যাতে কোনোদিনও তুমি কষ্ট পাও। ছোট সাহেবের কাল পাকা দেখা, খবরটা নিশ্চয়ই জানেন? হ্যাঁ জানি। তোমরা খবরটা পেলে কি করে? দাশুবাবু আমাদের অফিসে সবাইকে বলেছে। কিন্তু ও কি আমার সত্যিই ভালোবাসে, নাকি সমাজের 8-10 জন মেয়ের মতো ভালোবাসার মিথ্যে খেলায় আমাকে জড়িয়ে ফেলছে? আমাকে একটু যাচাই করে নিতে দে। আমরা আপনাদের এখানে বেড়াতে এসেছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাও শুধু শুধু এভাবে আমাদের বিরক্ত করছেন কেন? সব ছাড়ুন। দেশলাই আছে? দেশলাই না। সে কি, সঙ্গে আমার আগুন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন? বলছেন আগুন নেই? কি বলতে চাইছেন আপনারা? বলতে চাইছি একা একা ঘুরে বেড়ানো কি ভালো? গুরু, আমরাও যেন একটু প্রসাদ পাই। আরে যেখানে ব্যথা নেই সেখানেও ব্যথা করে দিচ্ছ। আরে বাবা, আসল জায়গার আসল ব্যথাটা বোঝার চেষ্টা করো। সরি, ভেরি সরি। আমার জন্যই তো তোমার। না গো না, পৃথিবীতে কারোর জন্য বিশেষ কিছু ঘটে না। ঘটনা যা ঘটবার তা ঠিক সময় ঘটে। আই লাভ ইউ। কি হলো? রিমা, এই কথাটা আমি হাজার চেষ্টা করেও আমার ভেতর চেপে রাখতে পারলাম না। এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেল। তার মানে নিমা, আমি তোমায় কত ভালোবাসি। আর তুমি যদি আমায় কোনোদিন কোনো কষ্ট দাও না, তাহলে কিন্তু আমি ভেঙে গুড়িয়ে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। না গো না, আমি এমন কিছু করব না যাতে কোনোদিনও তুমি কষ্ট পাও। কালই তো এখান থেকে চলে যেতে হবে। যতবার ভাবছি ততবার মনটা কেমন। আমারও তো ভীষণ মন কেমন করছে। আবার যে কবে এমন করে দুজনে। আঙ্কেল, আঙ্কেল। কি তোমরা বেরিয়ে পড়েছো? বাইরে তখন অন্ধকার। আমাদের ভোরের গাড়ি। ও এই না আমার কার্ড। আমার কলকাতার অফিসের, বাড়ির ফোন নাম্বার, অ্যাড্রেস সব আছে। দিন আমাকে, দিন আমার কলকাতার অ্যাড্রেসটা দিন। জাস্ট আ মিনিট। ওয়েল, তোমাদের আঙ্কেল যখন কলকাতায় যাবে তখন তোমাদের দুজনের অ্যাড্রেস এক হয়ে গেছে। Am I wrong, রাহুল? Am I wrong? চলো 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 চলো। কদিনের রংটা পুরো একেবারে মাটি হয়ে গেছে। না না, তোমার ফেভারিট চিংড়ি খাও। আরে খাও খাও। না না, আরেকটু সময় খেতে মরে যাবো। মরে যাবো বুঝতেই পারছি। না না, খাও খাও খাও। তা বাঁচার ব্যবস্থা করে এসছো তো? একেবারে যেন তার সানাই, বাজালেই মনটা হু হু করে ওঠে। সে তারই হোক আর সে তারই হোক, সানাইটা যখন সঙ্গে আছে তখন আর ভাববার কিছু নেই। সব ঠিক আছে তো? মানে মেয়েটি বাড়ির উপযুক্ত তো? পড়াশোনায়, শিক্ষা দীক্ষায়, বংশমর্যাদায় বলছিলাম যে ভালো করে বাজিয়ে নিয়েছো তো? তাহলে বাবা রসুন চৌকিটা বসিয়ে সানাই বাজাবার ব্যবস্থাটা করে ফেলি। হ্যালো, 64646। হ্যাঁ বলছি, বলো। শোনো,
অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট কাল দুপুরে কিন্তু হোটেল হিন্দুস্তানে লাঞ্চ। ঠিক আছে, তারপর? শুনুন, তারপর কিন্তু আমি সবার সামনে অ্যানাউন্স করবো আমাদের বিয়ের তারিখটা। আন্টিটা দেখতে চলে এসো। না, আজ থাক, কালকে তো দেখাই হচ্ছে। দেখা হচ্ছে মানে একেবারে পাকা দেখা হচ্ছে। কাল কিন্তু একদম দেরি করো না, মনে রেখো ঠিক সময়ে কিন্তু আমাদের হোটেল হিন্দুস্তানে পৌঁছতেই হবে। আই মিন দাশু কাকা অফিসের সবাইকে, আর কারখানারও ম্যানেজারিয়াল স্টাফ আর ইঞ্জিনিয়ারদের বলে রেখেছে। এটা তো আমাদের খুবই ব্যক্তিগত ব্যাপার ছিল রাহুল। কেন তুমি এত তাড়াতাড়ি সবাইকে বলতে গেলে? ও তুই এখানে? কিরে, কার ফোন? রাহুলের। তাহলে কাল বিকেলে প্রোগ্রাম হচ্ছে তো? আমরা সবাই মিলে হোটেল হিন্দুস্তানে লাঞ্চ করছি। হ্যাঁ, কিরে কথা বলছিস না কেন? কি হয়েছে রে? স্যার, ছোট সাহেবের কাল পাকা দেখা, খবরটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ জানি। তোমরা খবরটা পেলে কি করে? দাশুবাবু আমাদের অফিসে সবাইকে বলেছে। আর কোনো খবর? না স্যার। ঠিক আছে, যাও। হ্যালো, হ্যাঁ আমি মধুরিমা বলছি। আপনি কে? আমি কে জানার আগে আপনি জেনে নিন আপনার ভবিষ্যৎটা কি। তার মানে? মানে কাল আপনাদের পাকা দেখা হচ্ছে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে। ভেবে দেখেছেন কি এই রাহুল রায় কে? ফ্যাক্টরি গাড়ি বাড়ি দেখিয়ে ও অনেক মেয়েকে প্রলোভনে ফেলেছে এবং তাদের সর্বনাশও করেছে। এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি মা। তুমি আমার পরিচয় জানতে চেয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ, বলুন কি বলছিলেন আপনি? আমি একজন কপাল পোড়া মেয়ের বাবা। হ্যালো হ্যালো। যে চোরের বদনাম তুমি আমাকে দিয়েছ দাশুবাবু, তাতে তোমাকে আমি সুখের স্বপ্ন কিছুতেই করতে দেব না। এই দিয়ে শুরু হলো আমার ঠান্ডা লড়াই। রাহুল রায়ের প্রেমে পড়ে কত বাঙালি নিয়ে অবাঙালি হয়ে গেছে। ও অনেক মেয়েকে প্রলোভনে ফেলেছে এবং তাদের সর্বনাশও করেছে। মেয়েদের পাত্তা দিতেই চায় না। আমি একজন কপাল পোড়া মেয়ের বাবা। কিরে, জামা কাপড় গুছিচ্ছিস? চলে যাবি নাকি? কাল না তোর পাকা দেখা? আমার যেটা দেখার সেটা আমি দেখে নিয়েছি রে দিদি। তোদের যেটা দেখাবো বলে চ্যালেঞ্জ করেছিলাম সেটা কাল পাকা দেখার আগেই শেষ করব। আমি এখানে থাকলে রাহুল কাল আমাকে ওখানে দেখতে না পেয়ে এখানেই ছুটে আসবে। তা আমি হতে দেব না দিদি। যা ঘটে গেছে তা আমার কাছে দিবা স্বপ্ন। এসব কি বলছিস তুই? এটা তোর জীবনে একটা পবিত্র দিন। তাছাড়া আমার বন্ধুদের কাছে, সকলের কাছে তুই খুব ছোট হয়ে যাবি রিমা। ছোট? এরপর আমি যে অনেক ছোট হয়ে যাব, নিজের কাছে, বাবা মার কাছে। তুই কি তাহলে রাহুলকে ভালোবাসিসনি? বেসেছি দিদি, সত্যিই আমি ভালোবেসেছি। কিন্তু ও কি আমার সত্যিই ভালোবাসে, নাকি সমাজের 8-10 জন মেয়ের মতো ভালোবাসার মিথ্যে খেলায় আমাকে জড়িয়ে ফেলছে? আমাকে একটু যাচাই করে নিতে দে। তুই চলে গেলে কি করে সেই সুযোগ পাবি? তুই আমাকে কথা দে, রাহুলের সব খবর দিবি। আর তোর চিঠি পেলেই আমি ছুটে আসবো। রাহুলকে সহজ করে কোনো কিছুই জানাবি না, নিজের মতো করে সবকিছু যাচাই করে নিবি। ও কি সত্যিই আমাকে ভালোবাসে? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।